আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলেজের ইফতার পার্টির ব্লগ ভিডিও। আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো যারা যারা এই ভিডিওটির অপেক্ষায় ছিলে, সো আর দেরি নয়, আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলছি। কলেজের সব ফ্রেন্ডরা মিলে এই ইফতার পার্টির আয়োজন করেছিলাম। ইফতার পার্টির আয়োজন করেছিলাম আমরা বরিশাল ব্লেস পার্কে। আমাদের সাথে ছিল কলেজের টিচার এবং তার সাথে ছিল আমার ফ্রেন্ডরা। সবাই আজকে একসাথে ইফতার করব। কি কি দিয়ে ইফতার করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে ছিল মুড়ি, তার সাথে ছিল জুস, বিরিয়ানি এবং বিরিয়ানি খাওয়ার জন্য চামচও ছিল, তার সাথে ছিল ওয়ান টাইম প্লেট। এরপর বাকি যে জিনিসগুলো আছে, পানিও তো ছিল, আরো অনেক কিছু ছিল, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। আছরের আজানের পরপরই আমরা সবাই মিলে একসাথে ব্লেস পার্কে চলে যাই। এরপর হচ্ছে আমার ফ্রেন্ডরা মিলে সবাইকে ইফতার গুলো সার্ভ করে দিচ্ছিল। সো দেখতে পাচ্ছ যে কি কি আইটেম ছিল এখানে। এক প্যাকেট মুড়ি, খেজুর, তারপর হচ্ছে বুট, তার সাথে দিয়েছিল একটি পানি, তারপর হচ্ছে জুস। এরপরে ওরা আরো অনেক কিছু দিয়েছিল, বেগুনি থেকে শুরু করে আলুর চপ, আরো অনেক কিছুই ছিল। এরপর আস্তে আস্তে করে স্যার ম্যাডামরাও চলে আসে, তারাও ইফতার করার জন্য বসে পড়ে। সে হচ্ছে আমাদের একজন স্যার, জালিস স্যার, পাশে ছিল ম্যাম, এই একজন স্যার। সবাই অনেক ব্যস্ত ছিল ভিডিও করার জন্য, স্যার তো বেশি ব্যস্ত ছিল। এরপর হচ্ছে সবাইকে ইফতারি গুলো সার্ভ করে দেওয়া হয়। এখানে সুবীর স্যার মিসিং ছিল, তাকে আমরা অনেক বেশি মিস করেছি। তো সবাই মিলে এভাবে একসাথে বসে ইফতার করার মজাটাই অন্যরকম। এর আগে তোমাদের সাথে আমার দাদা বাড়ির ভিডিওটি শেয়ার করেছিলাম ইফতারে। এই ভিডিওটি শেয়ার করতাম তোমাদের সাথে রোজার মাসে, বাট হচ্ছে এত পরিমাণ ব্যস্ত ছিলাম যার কারণে এডিট করা হয়নি। এখন হচ্ছে শেয়ার করে ফেলছি। সবাই হচ্ছে একসাথে মিলে বসে পড়ি আর সবাইকে এভাবে ইফতারি সার্ভ করে দেওয়া হয়। এবার আমরা আজানের জন্য অপেক্ষা করি। সবাই একসাথে মিলে এভাবে ইফতার করার মজাটা কেমন সেটা যারা করেছেন তারাই হয়তো বুঝতে পারবে। এবার আজানের জন্য অপেক্ষা করি, এরপরে আজান দিয়ে দেয়, খেজুর খেয়ে নিই আমি। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে যায়, সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। এরপর বাসায় এসে আমি আবার একটু শপিং এ যাব, যেহেতু ঈদ সামনে, তাই ঈদের জন্য শপিং করার জন্য আড়ং এ চলে গিয়েছিলাম। আড়ং এ হচ্ছে আমি ড্রেস আইটেম কিনি না, বাট হচ্ছে ড্রেস বাদে যেগুলো আছে সেগুলো আমার কাছে খুবই ভালো লাগে, যেমন জুতা, ব্যাগ, জুয়েলারি, তারপর ফেস প্যাক, হেয়ার প্যাক, সবকিছু আমার কাছে খুবই ভালো লাগে। তো টুকটাক সেখান থেকে হচ্ছে শপিং করে নেই। আমার জন্য হচ্ছে জুতা দেখছিলাম, তো জুতা দেখছিলাম, আমি অনেক লেটে চলে গিয়েছিলাম যার কারণে সাইজ পাচ্ছিলাম না, এর জন্য আড়ং থেকে আর কেনা হলো না। এবার আড়ং থেকে বেরিয়ে পড়লাম। এরপর হচ্ছে অন্য একটি দোকানে চলে যায় জুতা কেনার জন্য, সেখান থেকে আমি একটি জুতা কিনে নেই। তো পরে এই ভিডিওতে শেয়ার করছি না, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার ঈদের জন্য কি কি নিয়েছিলাম। ডিভাইন থেকে আমি একটি জুতা কিনে নেই। এখানে জুতোগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? বরিশালে যারা ডিভাইন দিয়ে জুতা কিনেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর হচ্ছে ডিভাইন থেকে জুতা কেনার পরে আমরা সামনেই বেরিয়ে পড়ি। দেখতে পেলাম এখানে সুন্দর ভেলপুরি প্লাস হচ্ছে ফুচকা মামা বিক্রি করতেছে। এরপর আমরা কাজিনরা যেহেতু একসাথে গিয়েছিলাম, তাই সবাই মিলে হচ্ছে আমরা ভেলপুরি আর ফুচকা খেয়েছিলাম। এত পরিমাণ মজা ছিল। এই মামার টকটা অনেক বেশি মজা। বরিশালে যারা থাকেন কাঠপট্টির মধ্যে এই মামাটি বসে থাকে, একবার হলেও ট্রাই করবেন। এই মামার টকটা এত মজা ছিল, আর ফুচকার কথা নাই। ভিডিওটি আর লং করা হচ্ছে না, যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শেয়ার করব কি কি শপিং করেছিলাম ঈদের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।